আবার স্বপ্ন দেখেন ইব্রাহিম হয় নাই তো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করেন, মালিক গত 2 দিন যাবত শুধু বলতেছেন কুরবানি করব, আমি কুরবানি করি। আজকে আপনার কাছে জানতে চাই আমি কি কুরবানি করব। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে পছন্দের প্রিয় জিনিস যেটা, ওই বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবান করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই তোমার জান দাও, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই তোমার বেগম দিয়া দাও, টাকা দাও, এটা দাও, 1000 উট দাও, কিছুই বলেন নাই। ছেড়ে দিলেন। কি পরীক্ষা দেখেন, তুমি যে জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসো ওই বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবান করে দাও, ওইটার মাধ্যমে আমার নৈকট্য লাভ করো। কুরবান মানে হলো নৈকট্য অর্জন করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, আমি আমার সন্তানকে কুরবান করে দিব। কারণ আমার কাছে তো আমার বাচ্চা ইসমাইলের চেয়ে 86 বছর বয়সে যাকে আমি প্রথম সন্তান হিসাবে দেখেছি, তার চেয়ে প্রিয় আমার কাছে কেউ নাই। সুবহানাল্লাহ, কেউ নাই। আমি যাই। চলে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরার কাছে। এক বর্ণনায় আছে মায়ের কাছে, ইসমাইলের মায়ের কাছে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এক বর্ণনায় আছে তুমি সন্তানটাকে সাজায় দাও, আমি সন্তানটাকে মেহমানদারি আছে, এক জায়গায় দাওয়াত আছে, দাওয়াতে নিয়ে যাব। এক বর্ণনায় আছে মার সাথে খুলে বলেছেন, আমার সন্তানকে আল্লাহ তাআলা চেয়েছেন, তোমার সন্তানটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। হাজেরাও যেহেতু জানেন উনি ওনার স্বামী পয়গম্বর, ওনার স্বামী নবী, যে কারণে জানেন নবীর স্বপ্ন ওহী হয়, দ্বিতীয় কোনো কথা বলেন না। সুন্দর একটা জামা হযরত ইসমাইলকে পরায়া বাবা ইব্রাহিমের হাতে দিয়ে দেন, শেষ দোয়াটা দিয়ে দেন, আর চোখের পানি সংবরণ করেন। সন্তানের সামনে কাঁদেন না। হযরত হাজেরা নিজের চোখের পানি ধরে রাখেন, সন্তানকে বের করে দিয়া আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ, বনবাস চেয়েছিলা, স্বামী আমাকে এখানে রেখে গিয়েছিল, যে ইসমাইলের পায়ের ছোঁয়ায় আমি জমজমের পানি পান করেছিলাম, আমার কোলের ধন ওই সন্তানটাকেও তোমার রাস্তায় চাইলা। মালিক, তোমার আদেশ মানার জন্য আমি তোমার রাহে আমার সন্তানটাকে কুরবান করে দিলাম গো। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين قل أغير الله أبغي ربا وهو رب كل شيء صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز محترم মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। যুলহিজ্জার প্রথম দশকের জুমা, এমনিই তো জুমার গুরুত্ব অনেক বেশি, আর যদি সেই জুমাটা হয় যুলহিজ্জার প্রথম 10 দিনের একদিন তাহলে তো আরো অনেক 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 বেশি। আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছিলাম যুলহিজ্জার কিছু আমাল সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো নিজেও করতেন, উম্মতকেও করার জন্য তারগীব দিতেন, এই আমলগুলোর মধ্যে অন্যতম একটি আমল ছিল প্রতিদিন রোজা রাখা। যারা পারে প্রতিদিন রোজা রাখবে, এক একটা রোজার প্রতিদান 1 বছরের সওয়াব পরিমাণ আল্লাহ তাআলা দান করেন। যারা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা পারি নাই, বিশেষত রবিবার দিনের যে রোজাটা, সিয়ামু ইয়াউমি আরাফা, আল্লাহর পয়গম্বর বলেন আরাফার দিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর কাছে আমি বিশ্বাস রাখি যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়া বা'দাহা, ক্বাবলাহা ওয়া বা'দাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বছর আগের এবং 1 বছর পরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। 2 বছরের গুনাহ মাফ হবে। তো কমাস কম সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা আগামী রবিবারে সবাই রাখবো ইনশাআল্লাহ। আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, যারা একান্ত মাযুর ভিন্ন কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে ফজিলত, আমার আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ যদি হয়ে যায়, রোজাটা কবুল, সোনায় সোহাগা। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। প্রশ্ন আসতে পারে স্বভাবতই, যেহেতু ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, ডিজিটাল শেষ করে এখন স্মার্ট যুগে আমরা পদার্পণ করেছি, স্বভাবতই প্রশ্ন হতে পারে আরাফার দিনের রোজার ফজিলত বর্ণনা করা হলো, আর আপনি এমন দিনে আরাফার রোজা রাখতে বললেন যখন আরাফার দিন থাকে না। হাজী সাহেবরা তখন সবাই যাচ্ছে সে কুরবানি করতে মিনাতে, ওখানে ওই দিন 10 তারিখ। এখানে তো সৌদি আরবে 9 তারিখ হলো আগামীকাল, হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে গেছে। আজকে হাজী সাহেবরা মিনায় আছেন, এখান থেকে আগামীকাল আরাফায় অবস্থান করবেন। তো ইউটিউব, গুগল যাদের শেখ, যারা ওখান থেকে নিজের জীবন পরিচালনা করার জন্যে, আমল করার জন্যে সমাধান তালাশ করে, তারা তো সার্চ করে দেখবে, অনেকে বলবে যে না শনিবারের রোজায় আরাফার রোজা। তাদেরকে বেশি না একটা প্রশ্ন করবেন যে ঠিক আছে, শনিবার তো আরাফা, রোজা শুরু হয় সুবহে সাদিক থেকে শুরু করে গুরুবে শামস পর্যন্ত হলো রোজার সময়। ফজরের ওয়াক্ত যখন হয় তখন সাহরি বন্ধ, ওই সময় থেকে শুরু হবে
সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পানাহার কামাচার এ সমস্ত কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আগামীকালকে যখন আমাদের বাংলাদেশে সাহারির সময় থাকবে, ধরেন 3:42 সাহারির শেষ সময়, ওই সময় সৌদি আরবে আগামীকালকে সময় হলো কয়টা বলেন তো? কয় ঘন্টার ডিফারেন্স? 3 ঘন্টার ডিফারেন্স। তখন কয়টা বাজবে? 12টা। তো সৌদি আরবে যখন 3:42 হবে, ওখানের সময় অনুযায়ী সাহারির সময় শেষ, রোজা যখন স্টার্ট দেওয়ার সময়, আমাদের এখানে সময় কয়টা তখন? 6:42। 6:42 তো মনে হয় সাহারির রক্ত থাকে বাংলাদেশে, না ফজরের রক্ত শেষ হয়ে যায়? বুঝেন, সহজ জিনিস। ইফতার করবেন আগামীকালকে আমাদের এখানে সন্ধ্যায় 6:49। 6:49 মাগরিবের ওয়াক্ত হচ্ছে না? আজান একটু পরে হয় মনে হয় 50 বা 49 দিয়ে দেন। 6:49 মাগরিবের ওয়াক্ত হয়। তো 6:49 মাগরিবের ওয়াক্ত হলে আগামীকালকে যখন আপনি ইফতার করবেন বাংলাদেশ সময় 6:49, ইফতার তো মাগরিবের সময়ই করে না এশার সময়? যদি আপনারা বলেন যে না এশার পরেও ইফতার করা যায়, মাসলা ভিন্ন। অথবা যদি বলেন যে না জোহরের পরেও ইফতার করা যায়, মাসআলা ভিন্ন। ইফতারের সময় কখন? যারা বলতেছে না ওনারা সন্দেহে পড়ে গেছে। হ্যাঁ, মাগরিবের সময় ইফতার, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মাগরিবে গরুবের শামসের সময় আমরা ইফতার করি। তো আমাদের এখানে যখন 6:49, সৌদি আরবে তখন কয়টা? 3:49। পাগলেও তো মনে হয় 3:49 ইফতার করবে, পাগলেও করবে না। জোহরের নামাজের পরে আসরের আগে ইফতার, সহজ জিনিস। এই জন্য এই সমস্ত আহলে হাদিস মাহলে হাদিস একই দিনের পরে বেদাতি ভণ্ড মাজার পূজারি যায় যেটাই করুক, আপনি শরীয়তের উপর উঠেন, সাধারণ জিনিস বুঝেন। আমার দেশে 9 তারিখ রবিবার, আমার দেশে যখন চাঁদ উঠবে আমার চাঁদ হিসাবে আমি আমল করব। যেমনি ভাবে সৌদি আরবের সময়ের সাথে নাস্তার সময় মিলে না, সৌদির সময়ের সাথে ফজরের সময় মিলে না, যোহর আসর মাগরিব এশায় যেমন সৌদির অনুসরণ করা যায় না, রোজা এবং আরাফার বেলায়ও সৌদির অনুসরণ করা যায় না। মনে থাকবে ইনশাআল্লাহ। অনুসরণ করতে গেলে আগাগোড়া মিল থাকতে হয় পুরাটা। রোজার শুরু মিল নাই, শেষ মিল নাই, মাঝে দিয়ে ওখানে আরাফার ময়দানে অবস্থান করতেছেন, বাস আমি আরাফার রোজা 9 তারিখে রাখবো, এগুলো গাঁজাখড়ি কথাবার্তা। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এজন্য আমাদের 9 তারিখের রোজা কবে? সবাই রবিবার। আমরা যদি আরাফার রোজার সওয়াব নিতে চাই, এখানে আমার যুক্তি খাটানোর দরকার নাই। আমরা যখন আরাফার রোজা রাখতেছি তখন হাজী সাহেবরা তো আরাফায় নাই, এটা আমার দেখার বিষয় না, আমার শরীয়ত মানা বিষয়। এটার নামই গোলামি। এটাই কুরবানির শিক্ষা, এটাই ফালসাফায়ে হজ, এটাই হজের দর্শন। হজ এবং কুরবানি এই আমলগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিখান গোলামি। জোরে কোন সুবহানাল্লাহ। হজ এবং কুরবানির মধ্যে আমাদের জন্য কি শিক্ষা? গোলামি। গোলামি। আমরা কার গোলাম? আল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহ। নফসের গোলাম? নফসের গোলাম? আকল যুক্তির গোলাম? কিয়াসের গোলাম? না না, আমরা কোনো ব্যক্তির গোলাম নয়, আমরা কোনো বস্তুর পূজারী নয়, আমরা বস্তুবাদীতেও বিশ্বাসী নয়, পৈত্তলিকেও বিশ্বাসী নয়। আমাদের বিশ্বাস আমাদের রবকে। আল্লাহ। সবাই আওয়াজ করে বলতে হবে আল্লাহ পাক যখন আমার কাছে যা চাবেন। আমরা এখন জুমার নামাজ পড়তে আসলাম কেন? আমার মালিকের আদেশ। আমার মালিকের আদেশ। জোহরের নামাজের ওয়াক্ত সূর্য হেলার পর থেকে প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের নামাজের স্বাভাবিক ওয়াক্ত। সূর্য হেলে যাওয়ার পর থেকে প্রতিটি বস্তুর ছায়া
মূল ছায়া আছে একটা, প্রত্যেক বস্তুর মূল ছায়া ব্যতীত তার ছায়াটা যখন দ্বিগুণ হবে এতক্ষণ পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকে, দ্বিগুণ হলেই আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়, জোহরের ওয়াক্ত শেষ। এই সময়ে জোহরের নামাজ পড়ি আমরা সারা বছর। কেন? আল্লাহ তাআলার হুকুম, আমার রব বলেছেন। তো আরাফার ময়দানে মসজিদে নামিরার মধ্যে যারা আছে, নির্দিষ্ট একটা ইহাতা আছে, সীমানা আছে, ওই সীমানার মধ্যে যারা থাকবে তাদের জন্য মাসআলা হলো, তুমি আরাফার দিন জোহরের নামাজের ওয়াক্তেই আসর পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? জোহরের নামাজের ওয়াক্তেই আসর পড়বে। ওই সময় যদি কোনো যুক্তিবাদী বলেন বছরে 365 দিনের মধ্যে 364 দিন আমি নামাজ পড়লাম, নিজের ছায়া সূর্য হেলার পরে দ্বিগুণ পর্যন্ত যতক্ষণ থাকে জোহর, এরপরে দ্বিগুণ ছায়া হওয়ার পরে আসরের ওয়াক্ত হয়, আর আজকে আসরের ওয়াক্ত হওয়ার আগেই আমি জোহর পড়ব, তা হবে না, তা হবে না। স্লোগান দিল। লক্ষ লক্ষ হাজি মিলাল সারা বছর যে সময়ে পড়ি আজকেও আসর ওই সময়ে পড়তে চাই। মাগরিবের নামাজ কখন পড়েন? হ্যাঁ, সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ পড়া নিয়ম। ওয়াক্ত কতক্ষণ থাকে? আকাশের মধ্যে প্রথমে একটা লালিমা থাকে সূর্য অস্তমিত হওয়ার সময়, এটাকে শাফাকে আহমার বলে। শাফাকে আহমার, আকাশটা লাল লাল থাকে সূর্য অস্তমিত হলে। কিছুক্ষণ পরে দেখবেন ওই লালিমা নাই, তারপরে আকাশটা একটু সাদা সাদা ভাব, কালোর মধ্যে একটা সাদা সাদা ভাব দেখা যায়, এটাকে বলা হয় শাফাকে আবিয়াজ। এই সাদা আভা আকাশের মধ্যে, এই সাদাটা যাওয়ার পরে যখন কালো ভাব চলে আসে পুরাটা, তখন এশার ওয়াক্ত শুরু হয়। এর আগ পর্যন্ত মাগরিব পড়া যায়। সময়টা কতটুকুন? আউয়াল ওয়াক্তে পড়া উত্তম মাগরিব। সমস্ত ইমামগণের নিকট ইমামে আজম আবু হানিফাও বলেন মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে যত তাড়াতাড়ি পড়তে পারো। কিন্তু কোনো কারণে যদি কোনো ব্যক্তি দেরি করে, কোনো শরঈ উযরের কারণে সুযোগ পাচ্ছে না, গাড়িতে আছে, গড়ি দেখতেছে, নামতে পারতেছে না, যেখানে নামবে নামাজ পড়ার জায়গা নাই, আর ঢাকা শহরের আইল্যান্ডেও যে নামাজ পড়বে, ফুটপাতের মধ্যে যে নামাজ পড়বে, এটাও জায়গার সুযোগ সুবিধা খুব কম। যেখানে সেজদা দিতে যাবেন মুতের গন্ধে থাকুন যায় না, কারণ ফুটপাত প্রস্রাবে ভরে ফেলে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। মুসলমানের বাচ্চা যেখানে সেখানে প্রস্রাব করে, কোথায় প্রস্রাব করতে হবে এটাও জানে না, কিভাবে প্রস্রাব করতে হবে এটাও জানে না, দাবি করে মুসলমান। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন, বলেন আমিন। নামার জায়গা নাই, মসজিদ নাই, গাড়িতে আছেন, আপনি ঘড়ি দেখতেছেন, সাধারণত 45, 50, 55 মিনিট পর্যন্ত মাগরিবের ওয়াক্ত থাকে সাধারণত। এটা যখন যে সময় তো আপ ডাউন করে, নির্দিষ্টভাবে বলা যাবে না। সাধারণত এখন মনে হয় এশার ওয়াক্ত 8টা 5 সাথে মনে হয় এশার ওয়াক্ত হচ্ছে। ইদানিং যে সময়টা চলমান, এই সময়ে এশার ওয়াক্ত মনে হয় 8টা 5 বা 7, এমন সময়ে 8টার পরে, 8টার আগে না, 8টা পর্যন্ত আপনি চোখ বন্ধ করে মাগরিব পড়তে পারবেন উযরের কারণে। উযর না থাকলে তো জামাতেই পড়বেন, মসজিদেই পড়বেন। এটা না যে হুজুর ছাড় দিছেন, হ্যাঁ হুজুর বলে দিছেন মাসলা মাগরিব, আপনি ঘরে বসে বসে কফি খাইলেন, এরপরে আধা ঘন্টা পরে একই নামাজ পড়লেন না। আপনার জামাতে অংশগ্রহণ করতে হবে। তো স্বাভাবিকভাবে 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত যখন আপনি বর্তমান সময়ে এশার নামাজ মাগরিবের নামাজ পড়বেন, এই নামাজটাকে কাজা ধরা হবে না, এটাও আদা। এটা কি না? কাজা না। 8টার পরে ধরেন 8টা এশার ওয়াক্ত হয়ে গেল, 8টার পরে যখন আপনি মাগরিবের নামাজ পড়লেন, এই দিনেরটাই আপনি পড়লেন, এখন কাজা হয়ে গেল, এটা আর আদায় হইল না। এটা হলো ওয়াক্তের মাসআলা। তাহলে মাগরিবের নামাজ পড়তে হয় মাগরিবের ওয়াক্তে। আরাফার ময়দানে যে সমস্ত লক্ষ লক্ষ হাজিরা আগামীকালকে থাকবেন, ওনাদের জন্য নির্দেশনা হলো, ওনাদের যখন মাগরিবের ওয়াক্ত হবে, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য নির্দেশনা হলো কোনো নামাজ নাই। সারা বিশ্বের মানুষ মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যায়, আর তুমি মাগরিব না পড়ে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা করো। সুবহানাল্লাহ। তোমার জন্য আদেশ মুজদালিফায় যাও, ওখানে যাবে খোলা আকাশের নিচে,
যদি তুমি এত তাড়াতাড়ি চলে যাও যে দেখো এখনো মাগরিবের রক্ত রয়ে গেছে, তাও তুমি মাগরিব পড়তে পারবে না। মুজদালিফায় যাবে, যাওয়ার পরে দেখবে এশার ওয়াক্ত হলো কিনা। সুবহানাল্লাহ। আগামীকালকে এশার ওয়াক্ত যদি হয়, এশার ওয়াক্ত হওয়ার পরে তুমি মাগরিব এবং এশা একসাথে আদায় করবে। সুবহানাল্লাহ। কি শিক্ষা এগুলোর মধ্যে! এগুলোর মধ্যে শিক্ষা আমাদের জন্য গোলামি, আব্দিয়ত। দুনিয়ার মানুষ নফসের পূজার নাম মুসলমানই নয়, যুক্তির মাধ্যমে আমল করার নাম মুসলমানই নয়। মুসলমানই এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির নাম। তার মানে আমার রব আমাকে যখন যা বলেন, আমার রব আমাকে নামাজের জন্য ডাকেন তো আমি নামাজের দিকে যাব। আমার রব আমাকে রোজার জন্য বলেন তো রোজার দিকে যাব। আমার রব আমাকে নামাজ পড়তে নিষেধ করেন তো নামাজ পড়ব না। আমার রব আমার কাছে তাহাজ্জুদ চান তো তাহাজ্জুদ দিব। আমার রব আমার কাছে ইশরাক চান তো ইশরাক দিব। আমার রব আমার কাছে সিজদা চান তো সিজদা দিব। আমার রব আমার কাছে টাকা চান তো টাকা দিব। আমার রব আমার কাছে আমার প্রিয় বস্তুটা চান তো সেটা দিয়ে দিব। হাত্তাকে আমার রব যদি আমার কাছে আমার জীবনটাও চান, আমার জীবনটাও আমি আমার রবের জন্য উৎসর্গ করে দিব। এটার নাম মুসলমানি, এটার নাম মুসলমানি। আমার শরীর ভালো, মেজাজ ভালো, মসজিদে জামাতে নামাজ পড়লাম, এখন আমার ভালো লাগে না, হাটের মধ্যে ঘুরে ঘুরে নামাজ কাজা করলাম। হায় রে মুসলমান! ফজরের নামাজের পরে 11টা পর্যন্ত ঘুমায়, 11টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয় 11:30, নাস্তা করতে করতে 12টা, এবার গাড়ি স্টার্ট দিতে দিতে 12:30। একদিকে জোহরের ওয়াক্ত হয়, আরেকদিকে টাকার বান্ডিল পকেটে নিয়ে মুসলমানের বাচ্চা হাটে যায়। আসতে বলেন ঠিক না ভুল বলতেছি? যখন জোহরের ওয়াক্ত হয়, ফজর তো পড়েই নাই, ফজর ঘুমের মধ্যে চলে গেল। জোহর, আসর, মাগরিব, এশা, রাত 2টা বাজে বিরাট বড় গরু নিয়ে আসছে, কুরবানি করবে। নাই ফজর, নাই জোহর, নাই আসর, নাই মাগরিব, নাই এশা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোর এমন কুরবানির আমার কোনো দরকার নাই, এমন কুরবানি দরকার নাই। বিরাট বড় গরু কিনতে যায় তুমি 4 ওয়াক্ত নামাজ কাজা করলা, 4 ওয়াক্ত নামাজ শেষ। কেন? ফজরের নামাজ পড়ে তারপরে তুমি গরু কিনতে সাথে সাথে বের হয়ে যাও, টাকার বান্ডিলটা মসজিদে নিয়ে ঢুকেন। হুজুর জুতাই রাখতে পারি না, টিয়া সেজদার মধ্যে পকেট তুলে যাইব গা, সেজদার মধ্যে নিয়ে যায় যদি পড়ে। নামাজ পড়ে ঘর থেকে নিয়ে বের হন, যদি মনে হয় মসজিদে চুরি হয়ে যাবে, নামাজের পরে আর ঘুমায়েন না। চিন্তা করেন, ফজরের নামাজ পড়লেন আপনি 4:45টায় ফজর পড়লেন। অনেক মসজিদে 35-এ জামাত, আমার বাসার পাশের মসজিদে 40-এ জামাত, 40, 35, 45, আমাদের এখানে মনে হয় 45-এ জামাত। এই 4:45টায় ফজর পড়লেন, মানে 5টার মধ্যে আপনার ফজর শেষ। সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনি 5টা 5 পর্যন্ত গেলেন। এরপরে আপনি ইশরাক পড়েন, সূর্য ওঠার পরে ধরেন না 6টা, কথার কথা 6টা পর্যন্ত আপনার সময় গেল। 6টায় আপনি বাসা থেকে বের হন, হাটের মধ্যে ঘুরেন, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4:30, এই 4টা পর্যন্ত কথার কথা 10 ঘন্টা যদি আপনি লাগাতার ঘুরেন, 4টে গরু নিয়ে আসলেও আপনার তখনও জোহরের ওয়াক্ত আছে, তখনও জোহরের ওয়াক্ত আছে, কাজা হয় নাই। কথার কথা আপনি জামাতটা পড়তে পারলেন না, কমাস কম নামাজটা তো ওয়াক্ত মতো পড়বেন। আপনি না কুরবানি করতেছেন, আপনার রবের হুকুম মানার জন্য কুরবানি। আপনি যে নামাজ কাজাই করে দিলেন, কুরবানি ওয়াজিব, এক ওয়াজিব ইবাদতের জন্য এক ওয়াজিবের পশু কিনতে গিয়ে 10 দিন পর্যন্ত হাটের মধ্যে ঘুরলেন, 4 দিন পর্যন্ত হাটের মধ্যে ঘুরলেন, একবার করে দেখি দাম আরো কমলো, আবার পরের দিন ইন্না লিল্লাহ, গতকাল বাজারে আগুন, কই আগুন? বাজারে আগুন। তাড়াতাড়ি গাড়ি আছে তো গাড়ি নিয়ে চলে যাবে আশুলিয়া, ওনে গিয়ে দেখবো গরু আরো কম, পরে কায়রে ভুল করলাম, যাইবো মাওনা, যাইবো কালীগঞ্জ, এইভাবে গরুর হাট। কেন? আপনি না কুরবানি করেন, এত হাট ঘোরা দরকার কি আপনার? কুরবানি তো
আল্লাহর জন্যই তো, 2-4 বছর কম আর বেশ, পুরোটা তো আল্লাহর জন্যই করতেছেন। আপনার একেবারে গুস্ত মুস্ত দেখে অনুমান করে এত দরকার কি? একটা হাঁটি ঘুরেন, 2টা হাট আশপাশে একটু ঘুরেন, শর্ট টাইমে কিনেন, কুরবানি তো। আপনি গরু কেনার জন্য 10 দিন ইস্তেখারা করেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তান সোয়ানোর জন্য 10 দিন ইস্তেখারা করেনি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে আল্লাহ তাআলা একটা বকরির বাচ্চা চাইছে, বকরি 1 বছরের একটা খাসি দিলেও কুরবানি আদায় হয়ে যাবে। গরুটা দিলে ভালো। ওয়াজিব কুরবানির জন্য তো একটা প্রাণী, যে সমস্ত প্রাণী দ্বারা কুরবানি হয়, যেমন উট, উটের মধ্যে 7 শরিক হইতে পারে, মহিষের মধ্যে 7 শরিক হইতে পারে, গরুর মধ্যে 7 শরিক হইতে পারে। তার মানে কি? 1 ভাগ হলেই যথেষ্ট, আমার কুরবানি ওয়াজিব আদায় হয়ে গেল। একটা গরুর 7 ভাগের 1 ভাগ চাইলো। আর যদি খাসি, বকরি, ভেড়া, দুম্বা হয়, তাহলে আপনার কাছে একটা আস্ত চাইলো। একটা খাসির দাম 15 থেকে 20,000 টাকায় হইল। এইখানে এই 20,000 টাকা 2,000 টাকা বাঁচানোর জন্য, কিংবা আপনি একটা গরু কিনবেন 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে আপনি গরু কিনলেন, কথার কথা, এখানে আপনি এই জন্য আপনি 2 লাখ টাকা, আপনার হয়তো 10,000 বা 20,000 টাকা ঠগা আর জিতা। এই বাজার ওই বাজার ঘুরে 10-20,000 টাকা এদিক সেদিক, আহামরি ব্যবধান হয় না, আহামরি ব্যবধান না। আপনি যে গরুটা আপনার যদি বাজেট থাকে 2 লাখ, হয়তো এখানে এই বাজারের মধ্যে গেলে 2,20,000, আরেক বাজারে 2 লাখ দিয়ে পাবেন। 20,000 টাকা এদিক সেদিক। এই 20,000 টাকা বাঁচাবার জন্য আপনি 5 দিন পর্যন্ত ঘুরলেন, দৈনিক কোনোদিন 2 ওয়াক্ত, কোনোদিন 3 ওয়াক্ত, কোনোদিন 4 ওয়াক্ত, এইভাবে আপনি 10-20 ওয়াক্ত নামাজ যুলহিজ্জার মতো দিনগুলোতে কাজা করলেন। আপনি মুসলমান, আপনি কুরবানি করবেন। কে বলেছে আপনার কুরবানি করার জন্য? এটা তো কুরবানির শিক্ষা না, এটার নাম মুসলমানই না। কুরবানির সবচেয়ে বড় শিক্ষা তো গোলামি। কেমন গোলামি? 86 বছর বয়স হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা পুত্র সন্তান দিলেন, ফুটফুটে সুন্দর, এত সুন্দর, এমন চেহারা, আহলে আরবরা হযরত ইসমাঈলকে দেখলে বলতো বানু মাইস সামা, এটা হলো আসমানের পানির সন্তান। সুবহানাল্লাহ। আসমানের পানি, বৃষ্টির পানি যখন আসমান থেকে বর্ষিত হয়, এই পানিটার মধ্যে যেমন কোনো ময়লা দেখা যায় না, স্বচ্ছ পানি। ইসমাঈলের শরীরের মধ্যে কোনো ময়লা দেখা যায় না, এত স্বচ্ছ তার শরীর। হবে নয় না কেন? সৌন্দর্যের খনি হযরত ইসমাঈল, কারণ তার পেটের থেকে, তার রসে, তার বংশে তো আসতেছেন পুরা সৌন্দর্যের হেডকোয়ার্টার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আরবের মানুষ, অনেক দেশের মানুষ আসলে মানে কিছু এলাকা ভিত্তিক সৌন্দর্য আছে। এই এলাকার মানুষ সুন্দর হয়, এই বংশের মানুষ সুন্দর হয়, আছে না এরকম? এই বংশের মানুষ সুন্দর, সাদা, এগুলো সাদার বংশ, লালের বংশ, বংশটাই লাল। আর এই ছেলেটা কেমন, বাপটা তো আরো লাল ছিল, বাবা তো আরো সুন্দর ছিল, আর এর দাদারে যদি দেখতেন, বাবারে বাবারে বাবা, বলে না কথায় কথায়, মানে এটা সাদার বংশই এমন আছে অনেক সময়। তো ইসমাঈল আলাইহিস সালামকে ওনারকে রিজার্ভ রাখছেন আল্লাহ তাআলা। ইব্রাহিমের 2 জন ছেলে, একজন ইসহাক আর একজন ইসমাঈল। ইসমাঈলকে আল্লাহ তাআলা দিয়েছেন যখন ইব্রাহিমের বয়স 86 বছর, আর ইসহাকের জন্ম হয়েছিল যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 97 বছর। 2 ভাইয়ের মধ্যে ব্যবধান ছিল 11 বছরের। এই 11 বছরের ব্যবধান, ইসহাক আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা কমপক্ষে 70,000 নবী পাঠিয়েছেন। সব ইব্রাহিমের আওলাদ, মানে ইসহাকের পোলাপানের থেকে। ইসহাকের ছেলে ইয়াকুব, উনি নবী। ইয়াকুবের ছেলে ইউসুফ, উনি নবী। সুবহানাল্লাহ বলেন না? বনি ইসরাইল তাদেরকে বলা হয়। ইসরাইল এটা ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল। ইয়াকুব আলাইহিস সালামের বংশের ওনার যে 10 সন্তান ছিল, 12 সন্তান ছিল, এই সন্তানগুলোকে বলা হয় বনু ইসরাইল। এই বনি ইসরাইলদের ঔরসে, তাদের বংশে যে সমস্ত নবীগুলো আসছে, এদেরকে বলা হয় বনি ইসরাইলের নবী। এক বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন কমপক্ষে 70,000। কিন্তু ওই দিক দিয়ে ইসমাঈলের ঔরসে কোনো নবী নাই, একাই একজন।
সুবহানাল্লাহ। হযরত আরিফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি এটা উদাহরণ দেন। তাসাদাফকা নেনা সুদ পুর দুরনা সুদ, তাসাদাফকা নেনা সুদ পুর দুরনা সুদ, কুজায়ে চশমে হারিসা পূর্ণা সুদ, কুজায়ে চশমে হারিসা পূর্ণা সুদ। দুনিয়ার মানুষ ঝিনুকের পেটের মধ্যে মুক্তা হয়। এই ঝিনুক অমাবস্যার রাতে, আধার রাতে সমুদ্রের গভীর থেকে সমুদ্রের পারে চলে আসে, আসমানের দিকে হা করে তাকায় থাকে। আসমান থেকে রহমতের বৃষ্টি কখন না জানি পড়ে। যখন বৃষ্টির ফোঁটাগুলো আসতে থাকে, ঝিনুকের মধ্যে অনেক ধরনের ঝিনুক আছে। কিছু ঝিনুক পানি হা করে আছে, মুখের মধ্যে পানি পড়ে, পানিটা গিলে না, পানিটা নিয়ে মুখটা বন্ধ করে না, ওখানেই থাকে। একবার বন্ধ করে আবার খুলে, আবার বন্ধ করে আবার খুলে, বিভিন্ন ধরনের ঝিনুক করে। কিন্তু তন্মধ্য থেকে এক ধরনের ঝিনুক আছে, যখন রহমতের বৃষ্টির ফোঁটাটা মুখের মধ্যে পড়ে, সাথে সাথে মুখটা বন্ধ করে দেয়, এবার সমুদ্রের গভীরে চলে যায়, আর খাওয়ার জন্য চেষ্টা করে না, আর পানি তার ভিতরে নিতে চায় না। এই যে ঝিনুকটা একটা বৃষ্টির ফোঁটা নিয়ে সমুদ্রের গভীরে চলে গেল, দীর্ঘদিন পর্যন্ত সমুদ্রের নিচে রইল, এই ঝিনুকের পেটের মধ্যে একটা বৃষ্টির ফোঁটা থেকে যে মুক্তাটা হয়, এই মুক্তাটাই সবচেয়ে বড় হয়। এটা বড় মুক্তা। আর যারা অনেক পানি নিতেই থাকে, কলস কলস ছাড়ে আর ঢুকায়, এনে ছোট ছোট আন্ডা প্রতি ফুটার থেকে যদি ঝিনুক হয়, এখানে একটু এনে একটু, অনেকের পেটে ঝিনুক ভাঙা আর মুক্তা ভাঙা। আর যে ঝিনুকের পেটের থেকে আস্ত মুক্তা আসে, কোন ঝিনুক? এটা আরিফ রুমি বলেন, কোজায়ে চশমে হারিসা পূর্ণা সুদ, তাসাদাফকা নেনা সুদ পর দুরনা সুদ। যতক্ষণ পর্যন্ত কেউ পরিতৃপ্ত না হয়, ঝিনুক যতক্ষণ পর্যন্ত পরিতৃপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তার পেটে মুক্তা হয় না। ঠিক তদ্রূপ লোভী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার লোভ বর্জন করতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ওলি হয় না। আল্লাহর ওলি হওয়ার জন্য লোভ বর্জন করতে হয়। বাহারহাল হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রিজার্ভ রাখলেন, কারণ ইসহাকের মধ্যে 70,000 নবী আমি তার বংশের মধ্যে দিয়ে দিলাম। না না না, এই জন্য ইসহাকের দাম বাড়লো এমনটা নাই। দামি তো ইসমাঈল তোমাকেই বানাবো। তার কারণ হলো, তোমার ঔরসে আমি এমন একজন পয়গম্বর দিব, যে পয়গম্বর আসার দ্বারা পূর্ববর্তী সমস্ত নবীর নবুয়ত খতম হয়ে যাবে। হয় নাই? সুবহানাল্লাহ। রোজা রাখছেন কিনা? এই জন্য আমি রোজা রেখে চিল্লাইতে বললে আপনারা চিল্লাইবেন না কেন? সমান সমান আছি, বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা একটু বাড়লে লাভ কি জানেন? অনেকের ঘুমে ধরে, লম্বা সময় তো আগে আগে মসজিদে চলে আসে ফজিলত নিতে, পরে এমনি আস্তে আস্তে জিমায়। কারণ ঘুম যদি বেশি করা হয়, আর বেচারা রোজু যদি ছুটে যায়, এমনি বৈশা ঘুমাইলে ওজু ভাঙবে না, অনেকে হেলান দিয়ে ঘুমায়। আবার এইভাবে বৈশা যদি একেবারে নিতম্ব উপরে উঠে যায়, মনে করেন সামনের দিকে বেশি ঝুঁকে যায়, করা ঘুম, ওনার ব্যালেন্স নাই, কোনো কিছু চলে গেল, তাহলে তো ওজু ভেঙে গেল। এরপরে শরমে অনেকে যায় না ওজু করতে। শয়তান বিভিন্নভাবে ধোঁকা দেয়। আর আমার কাছে 3-4-5 বছর আগে চেরাগালি এক মসজিদের কারগুজারি শুনছি। এক ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে, হুজুর, মুয়াজ্জিন সাহেব যদি কোন মসজিদের মুয়াজ্জিন গোসল ফরজ নিয়ে যদি একামত দেয়, তার একামত হবে কিনা? আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে চেরাগালির এইদিকে, এই চেরাগালি বাস্তহারা এক মসজিদের কারগুজারি। পরে আমি বললাম যে মসজিদের মুয়াজ্জিন গোসল ফরজ নিয়ে একামত দেয়, ইমাম জানে মাসলা জিগায়, এই মসজিদের ইমাম গোসল ফরজ নিয়ে ইমামতি করে। এটা কে? না, তুমি যদি জানো। আমি জিজ্ঞেস করছি তাকে, এটা কোন মসজিদ? হুজুর, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব। তো মুয়াজ্জিন সাহেব এটা করলো, তুমি জানলা? তুমি ইমাম হিসাবে, তুমি খতিব হিসাবে তোমার ওয়েট নাই এটা জানাইতে। তোমাকে যখন মুয়াজ্জিন ভয় পাইল না, একটা ভয় মানে ভয় বলা হয় রোহব সম্মান, একটা ভয় মানে ইলমের একটা ভয়, মানে দায়িত্বের একটা ভয়। এটা হচ্ছে বাঘের ভয় না, পুলিশে যেমন ডরায় এরকম না, এরকম ভয় না, কিন্তু আজমত সম্মানজনক একটা ভয় আছে। তোমার মুয়াজ্জিন যখন তোমাকে মানে না, তাহলে তুমি ইমামের কোনো দুর্বলতা আছে, যেটা মুয়াজ্জিন জানে।
যে কারণে তুমি তাকে কিছু বলতে পারো নাই, তাকে সরাইয়া দিতে পারো নাই, তোমার ইমানের মধ্যে গর্বর আছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কেন? হয়তো একামতের সময় হয়ে গেছে, একামতের সময় না পাইলে চাকরি চলে যাইব, জবাবদিহিতা আছে। কেন মুয়াজ্জিন সাহেব একামত দিতে পারলেন না? ইমাম সাহেব যদি হঠাৎ করে কোনোদিন ফজরে না আসে, ওরে বাবা রে বাবা, কেন আসতে পারলো না? হ্যাঁ, কিন্তু ফজর পড়ে না সারা বছরে 5 দিন। ইমাম সাহেবের কেন একদিন মিস হইল? আছে না নাই এমন পণ্ডিত? বহু পণ্ডিত আছে, আলহামদুলিল্লাহ এই মসজিদে নাই, এখানে নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মসজিদ কমিটির সম্মানিত সদস্য যারা, সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। আমি আড়ালেও বলি, মাঝে মাঝে সামনে বলি, সামনে বলা ভালো না। আমার মসজিদ কমিটির সদস্যরা অত্যন্ত ওলামা ভক্ত, এবং ওনারা ওনাদের অবস্থান থেকে চেষ্টা করেন ওলামায়ে কেরামের আজমত সম্মান রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা ওনাদেরকে সম্মান, আমরাও যেন তাদের কদর করতেই পারি, তার তৌফিক দেন, বলেন আমিন। মুসল্লিরাও ভালো, কারণ কমিটিরা খারাপ বানায় মুসল্লিরা। হাই যাইব 5 জন, আপনি এই মসজিদের সভাপতি সাহেব শুনছেন আপনার ইমাম সাহেব করছে কি? সহসভাপতি, আপনি তো একজন বিচক্ষণ মানুষ, শিক্ষিত মানুষ, আপনি বলেন খতিব সাহেবের এই বয়ানটা করা ঠিক হয়েছে? আরে বাবারি বাবারি বাবা, প্রথমে একটা পান দিয়ে নিল। আপনি তো শিক্ষিত মানুষ, বিচক্ষণ মানুষ, মানে ওনারে একটু ফুলায়া পরে খতিব সাহেব যে এই বয়ানটা করলো, এটা কি এটা চলে? এই বয়ানটা কি উচিত ছিল? বাবা, এই মুসল্লি, এজন্য এই কমিটি ভালো রাখার পিছনে মুসল্লিদের অবদান। আল্লাহ এলাকার মুসল্লিদের ঈমান আমল হায়াতে ইজ্জতে বরকত দান করুক, বলেন আমিন। বাহারহাল, ইসমাঈল আলাইহিস সালামের বংশে নবী একজন, ইব্রাহিমের বংশে ইয়া ইসহাকের ওরসে নবী 70,000। ইসহাকের দাম বেড়ে গেল এমন না। আল্লাহ পাক বলেন, ও ইসমাঈল, তোমার মন খারাপ করার কিছু নাই, বাইরের ওরসে সমানে নবী, খালি নবী, খালি নবী, তোমার এনে নবী হয় না। আমি আখিরি সিলটা তোমারে দিয়ে দিব, এমন একজনকে পাঠাবো যাকে দেখলে সমস্ত নবী শেষ। সুবহানাল্লাহ। যিনি হবেন ইমামুল মুরসালিন, যিনি হবেন ইমামুল মুত্তাকিন, সুবহানাল্লাহ বলেন, যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, এমন একজন পয়গম্বরের যিনি দাদা, বংশীয় দাদা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, 86 বছর বয়সের সন্তান। চেহারাটা এত সুন্দর, আরবের মানুষগুলো বলে বানু মা ইসসামা, আসমানের বৃষ্টির পানি যেমন স্বচ্ছ, ইসমাঈলের চেহারার মধ্যে এমন কাদা নাই। ইসমাঈল যাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন ছোট্ট অবস্থায়, অনেকদিন যাবত সন্তানকে দেখে না, এই সন্তান এখন ফালাম্মা বালাগা মাআহুস সায়া, বাবার হাত ধরে হাঁটতে শিখছে, বাবার কাজের মধ্যে ভর করতে শিখছে। সুবহানাল্লাহ। এমনিই হলো বয়সের সন্তান, এমনিই তো মায়া। এরপরেও সন্তানটা যখন বড় হয়, বড় হয়ে যখন বাবার কাজের উপযুক্ত হয়, বাবাকে সহায়তা করতে পারে, বাবার হাত ধরে ধরে মসজিদে যায়, বাবার কি আনন্দ! নিজাম ভাই, আনন্দ লাগে না? ছেলেরে নিয়ে আসলে আলাদা মজা একটা। হ্যাঁ, আমি তো খালি দোয়া করি কবে আপনাদের 7 বছর হইব আর নিয়ে আসবো। হ্যাঁ, আঙ্গুল ধরে ধরে, হ্যাঁ, এইটা এক আলাদা। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, বাবার সাথে চলতে পারে, বাবার সাথে দৌড়াইতে পারে ইসমাঈল। এমন যখন হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ স্বপ্ন দেখেন। ছেলেকে কিন্তু এর মধ্যে দেখে নাই, খেয়াল করেন, দীর্ঘদিনের বিরতি, ওই যে আরবে ফালায় রেখে আসছে ওখানে, এর মধ্যে স্বপ্ন দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তোমার প্রথমে এক বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে বলতেছেন, ইব্রাহিম তুমি কুরবানি করো, কুরবানি করো, শুধু কুরবানির ব্যাপারে আদেশ আসছে। ওয়ানহার, ইব্রাহিম কুরবানি করো। সারাদিন উনি চিন্তা করলেন, আমি কি কুরবানি করব? কুরবানি করো বলছে, নবীর স্বপ্ন ওহী, কি করব এটা তো চায় নাই। আচ্ছা, উনি নিজে চিন্তা ভাবনা করে 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 ঠিক আছে, সবচেয়ে দামি প্রাণী তো উট নিয়ে, আরবের উটের দাম সবচেয়ে বেশি, যাই আমি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিই। 100 উট কুরবানি করলেন, কারণ রব বলছেন কুরবানি করতে, গোলামি শিখেন, কুরবানি শিক্ষা। পরের রাত্রে আবার দেখেন কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিনও 100 উট কুরবানি করলেন। কয়শো গেল?
এক উট যদি 5 লাখ টাকা করে দাম হয়, আর নবীর উট তো নবীর মতোই, নবীর শান অনুযায়ী, তো উনি তো আর 5 লাখ টাকার ছোট উট দেয় নাই, উনি বড় বড় উঠি একদম বাছাই করে, এমন না আত্রা লেংরা খুরা মুরা ধরে ধরে দিছে এরকম না। নবী তো নবীর মতোই ইবাদত করবেন, নবীর সেজদা যেমন নবীর শান অনুযায়ী হয়, নবীর কুরবানিও নবীর শান মতোই হয়। সুবহানাল্লাহ। 200 উট কুরবানি করলেন, রাতের বেলা আবার স্বপ্ন দেখেন ইব্রাহিম হয় নাই তো। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করেন, মালিক গত 2 দিন যাবৎ শুধু বলতেছেন কুরবানি করব, আমি কুরবানি করি, আজকে আপনার কাছে জানতে চাই আমি কি কুরবানি করব। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে পছন্দের প্রিয় জিনিস যেটা, ওই বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবান করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই তোমার জান দাও, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন নাই তোমার বেগম দিয়া দাও, টাকা দাও, এটা দাও, 1000 উট দাও, কিছুই বলেন নাই, ছেড়ে দিলেন। কি পরীক্ষা দেখেন, তুমি যে জিনিসকে সবচেয়ে বেশি ভালোবাসো ওই বস্তুটা আমি আল্লাহর জন্য কুরবান করে দাও, ওইটার মাধ্যমে আমার নৈকট্য লাভ করো। কুরবান মানে হলো নৈকট্য অর্জন করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, আমি আমার সন্তানকে কুরবান করে দিব, কারণ আমার কাছে তো আমার বাচ্চা ইসমাইলের চেয়ে 86 বছর বয়সে যাকে আমি প্রথম সন্তান হিসাবে দেখেছি, তার চেয়ে প্রিয় আমার কাছে কেউ নাই। সুবহানাল্লাহ, কেউ নাই। আমি যাই। চলে আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজেরার কাছে। এক বর্ণনায় আছে মায়ের কাছে, ইসমাইলের মায়ের কাছে গিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এক বর্ণনায় আছে তুমি সন্তানটাকে সাজায় দাও, আমি সন্তানটাকে মেহমানদারি আছে, এক জায়গায় দাওয়াত আছে, দাওয়াতে নিয়ে যাব। এক বর্ণনায় আছে মার সাথে খুলে বলেছেন, আমার সন্তানকে আল্লাহ তাআলা চেয়েছেন, তোমার সন্তানটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। হাজেরাও যেহেতু জানেন উনি ওনার স্বামী পয়গম্বর, ওনার স্বামী নবী, যে কারণে জানেন নবীর স্বপ্ন ওহী হয়, দ্বিতীয় কোনো কথা বলেন না। সুন্দর একটা জামা হযরত ইসমাইলকে পরায়া বাবা ইব্রাহিমের হাতে দিয়ে দেন, শেষ দোয়াটা দিয়ে দেন, আর চোখের পানি সংবরণ করেন। সন্তানের সামনে কাঁদেন না, হযরতে হাজেরা নিজের চোখের পানি ধরে রাখেন, সন্তানকে বের করে দিয়া আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ বনবাস চেয়েছিলা, স্বামী আমাকে এখানে রেখে গিয়েছিল, যে ইসমাইলের পায়ের ছোঁয়ায় আমি জমজমের পানি পান করেছিলাম, আমার কোলের ধন ওই সন্তানটাকেও তোমার রাস্তায় চাইলা। মালিক তোমার আদেশ মানার জন্য আমি তোমার রাহে আমার সন্তানটাকে কুরবান করে দিলাম গো মালিক। কাল কিয়ামতের মাঠে এই সন্তানকে আমার কোল থেকে তুমি বঞ্চিত করো না। এরা কিয়ামতের দিন আমার সাথে মুলাকাত করায় দিও, দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে চললেন, মিনার দিকে যাচ্ছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া, ইসমাইল জানে না বাবা তাকে কুরবান করবে। ইসমাইল তো মনে করছে কোথাও দাওয়াতে নিয়ে যাইতেছে, ছোট্ট সন্তান যত কিছুই হোক, জানে না, মা জানে, বাবা জানে। মিনার ময়দানের কাছাকাছি হাজী সাহেবরা দেখছেন 3টা বড় বড় জামারা আছে, যেখানে কঙ্কর মারতে হয়, শয়তানকে পাথর মারে, বড় বড় পাথর দেওয়া মিনার পাশে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামারায়ে আকাবার মধ্যে গেলেন। রাস্তার মধ্যে জামারায়ে আকাবায় যাওয়ার আগে ইসমাইল আলাইহিস সালামের কাছে শয়তান আসলো। মানুষের আকৃতিতে বাবার সামনে সামনে হেঁটে যায়, সন্তান ইসমাইল বাবার পিছনে পিছনে হেঁটে যায়। হযরতে ইসমাইল আলাইহিস সালামের কাছে শয়তান এসে বলে, কোথায় যাও? জানি না, বাবা বেড়াতে নিয়ে যায়, হয়তোবা মা সাজিয়ে দিয়েছেন, মনে হয় বড় কোনো কারো বাড়িতে মেহমানদারি আছে।
কোন বড় লোকের বাড়িতে মেজবানি আছে, মেহমানি আছে, বাবার সাথে যাচ্ছি, কখনো জিজ্ঞেস করি নাই। সে বলে তোমার বাবা তোমারে কল্লা কাটতে নিয়ে যাইতেছে, শোয়াইতে নিয়ে যাইতেছে, কুরবানি করতে নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন কি বলো, কোন বাবা কি পারে তার সন্তানকে জবাই করতে? আর আমি হলাম আমার বাবার 86 বছর বয়সের সন্তান, কত আদর আমার বাবা আমাকে করে, এটা কি বলো? শয়তান বলে হ্যাঁ, পারে না কোনো বাবা তার সন্তানকে জবাই করতে, কিন্তু সে করবে। তার কারণ হলো আল্লাহ তাআলা বলছেন তাকে তোমাকে জবাই করার জন্য। হযরত ইসমাঈল জবিহুল্লাহ বলেন তাহলে তোমার সমস্যা কি? আমার আল্লাহ যদি এত কোটি কোটি মানুষের মধ্যে আমি ইসমাঈলকে কবুল করে থাকেন, আমি ইসমাঈলের জানটা যদি আমার রবের কাছে এতটাই প্রিয় হয়, তাহলে কোনো বাধা নাই, আমি আমার রবকে আমার জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজদিদান। এটার নাম মুসলমানি। যখন যে অবস্থায় আল্লাহ যা চান তা দিয়ে দিব। বাচ্চা চলে যাচ্ছেন, এবার জামারায়ে আকাবা ইব্রাহিমকে প্রথম ধোঁকা শয়তানের কয়, এই ইব্রাহিম কই যাচ্ছ? তুমি মনে হয় স্বপ্নে ভুল শুনছিলা, ইসমাইলে চায় নাই। ইব্রাহিম আলাইহিস শয়তান মাত্র দাঁড়াইছে, কথা বলার আগে 7টা কঙ্কর হাতে নিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়াজমান লিশ-শাইতান ওয়ারিজাল লির-রহমান, শয়তান দূর হোক, রব আমার প্রতি সন্তুষ্ট হোক, এটা বলে 7টা পাথর মারলেন। শয়তান চলে গেল। কিছুক্ষণ পরে আরেকটু ছোট হয়ে শয়তান আসছে, আরেকটু ছোট, আবার রাজমান লিশ-শাইতান রিজাল লির-রহমান, একটু পরে শয়তান আরেকটু ছোট হয়ে আসছে ইব্রাহিমের সামনে, এবার মারছেন, শয়তান একেবারে চলে গেছে। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিমের এই আমলটা এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেক হাজির জন্য এই 3 জামারায় 7টা করে 21টা কঙ্কর মারা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ওয়াজিব, এটা ছাড়া হজ হবে না, মারতেই হবে। ইব্রাহিমের নিদর্শন, ইব্রাহিমের স্মৃতিচারণ। আমার ইব্রাহিম মারছিল শয়তানকে মাইরা, এরপরে এবার সামনে গেছেন, দেখবেন যেখানে জামারা, এই জামারার পাশে মিনাতে যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ানো হয়েছিল, এখানে একটা গম্বুজের চিহ্ন দেওয়া আছে, এখন ওই জায়গাটা চিহ্নিত আছে যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াইছিলেন, মিনার কাছেই। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওখানে নিয়ে এবার বাবা ছেলে পরামর্শ করেন। বাবা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, বাবা রে তোর মা তোকে অনেক সাজিয়ে দিছে সুন্দর করে, তুমি হয়তো মনে করছো কারো বাড়িতে মেহমানদারি আছে, আমি মেহমান হিসেবে তোমাকে বেড়াতে নিয়ে যাচ্ছি, রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি কোথাও, না রে সন্তান, না, আমি তো আল্লাহর রাহে তোমাকে কুরবান করার জন্য নিয়ে আসছি, তুমি বলো তোমার কি মতামত। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা, আমরা হইলে দৌড় মারতাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন এটা আপনি পালন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তবে বাবা, আপনি যে আমাকে কুরবানি করবেন, আমি কিন্তু আপনার সন্তান, 86 বছর বয়সের সন্তান। যখন আপনার বয়স 86 বছর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো সন্তান ছিল না, সর্বপ্রথম সন্তান হিসেবে আমাকে দিয়েছেন। মানবীয় একটা আবেগ, মানবীয় একটা ভালোবাসা, এটা কিন্তু আপনার দিলের মধ্যে সন্তানের প্রতি আছে। সুতরাং বাবা, আমি আপনাকে 2-3টা পরামর্শ দিই। আল্লাহর রাস্তায় আমার কুরবানিটা সুন্দরভাবে করার জন্য বাবা 3টা কাজ করবেন। নাম্বার 1, আপনার চোখের মধ্যে একটা কাপড় বেঁধে নেন গো বাবা। যখন আপনি আমার গলার মধ্যে ছুরিটা চালাবেন, আপনি আমার চেহারাটা দেখে যেন কোনো মায়া না হয়, ছুরি চালানোর জন্য যেন
আপনি ইতস্ততা না করেন। আপনার দিলে এখন যেমন কুরবানির প্রতি ইশক মোহাব্বত ভালোবাসা আছে, আমার গলায় ছুরি চালানোর শেষ পর্যন্ত এই ভালোবাসা যেন ঠিক থাকে। এজন্য 1 নম্বর পরামর্শ, বাবা আপনি ভালো কাপড় দিয়ে ভালো করে আপনার চোখটা বেঁধে নেন, জবাই করার সময় যেন সন্তানের চেহারা দেখা না যায়। সন্তান পরামর্শ দেয়, খেয়াল করেন, দেখা যেন না যায়। আপনি আমারে দেখলে মায়া লাগবে। বাবা গো 2 নম্বর পরামর্শ, আমার হাতগুলো আপনি বেঁধে নেন, আমার চোখগুলো আপনি বেঁধে নেন, আমার পাগুলো আপনি বেঁধে দেন, আমি যেন বেশি নড়াচড়া করতে না পারি, কারণ আমি আল্লাহর রাস্তায় শুভ। আমি যদি কুরবানি অর্ধেক হয় আর উঠে দৌড় দেই, শয়তান যদি ধোকা দেয়, আপনার নিয়ত ঠিক থাকবে গো বাবা, আমার নিয়ত ঠিক না থাকার কারণে কুরবানি হবে না। আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবান হতে পারবো না। এজন্যে 2য় পরামর্শ, বাবা আমার হাত পা গুলো আপনি মজবুত ভাবে বাঁধেন, আমার হাত পা গুলো বেঁধে আমাকে আপনি কুরবানি করেন। 3 নম্বর পরামর্শ, আমাকে আপনি চেহারাটা উপরের দিকে দিয়া না, আমাকে যখন শোয়াইবেন উপর করে আমাকে শোয়াবেন। কাল কিয়ামতের মাঠে রব্বে কারীমের কাছে আমি বলবো, মালিক আমার জানটা তোমাকে যখন দিয়েছিলাম তখনও আমি সেজদা অবনত অবস্থায় তোমাকে দিয়েছিলাম, সেজদার হালতে ছিলাম। এই 3টা পরামর্শ বাবা শুরু করলেন, কাজ হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবান করার জন্য ছুরিটা ভালো করে দাঁড়ায় নিলেন। ধারালো ছুরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি করতেছেন। বুঝছি আমি যেটা বলবেন, আপনারা দেখেই বুঝছি, বলা দরকার নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি দাঁড়ায় নিলেন। এই ধারালো ছুরি দ্বারা কুরবান করবেন, চোখ বন্ধ, বারবার জবাই করলে তো বোঝা যায় ছুরিটা একটু নিচের দিকে যায়। ছুরি এই যে মারতেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন ছুরি চলে না, ইসমাইলের গলা আর ছুরির মাঝখানে আল্লাহ তাআলার নিষেধের প্রতিবন্ধকতা চলে আসলো। ছুরি কার হুকুমে চলে? আগুনে কার হুকুমে পুরায়? পানি কার হুকুমে ডুবায়? চিনেন মালিক। ইব্রাহিমের আরেকবার রাগ উঠছে, রাগে ছুরি পাশে ফেলছেন। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে ছুরিটা পাথরের মধ্যে লাগছে, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইসমাইলের কল্লা শরীর থেকে আলাদা হয় না, আবার ছুরি নিচ্ছেন, এবার এমন ভাবে লাগছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি এবার জবাই করেই ফেলবো। দিলের আবেগটাই আল্লাহ তাআলার দেখা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লাগছেন, এদিকে গোটা আসমানের ফেরেশতা এই মানজার দেখতেছে, তাকায় আছে, মানজার দেখতেছে। ফেরেশতাদের মধ্য থেকে এক ফেরেশতা তো আল্লাহকে বলেই ফেলছে, মালিক এত নির্দয়তা কেন দেখাচ্ছ? কেন বাবা ছেলেকে কুরবানি করতে হয়? পৃথিবীর ইতিহাসে তো এরকম কোনো কিছুই হয় নাই। পুরা জমিনের মধ্যে কেমন যেন কম্পন শুরু হয়ে গেল। সমস্ত মাখলুকাত নীরব, নিস্তব্ধ, 7 আসমানের ফেরেশতা তাকায় আছে। হায়, হচ্ছেটা কি? কবির ভাষায় কবি বলেন, আলমে বা লামেলার যা পর গয়া, আলমে বা লামেলার যা পর গয়া, কিশোরে আলম में लर्जा आ गया, কিশোরে আলম में लर्जा आ गया। পুরা পৃথিবীর মধ্যে কেমন যেন কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞেস করে, ইয়া আল্লাহ এটা কি হচ্ছে, কেন হচ্ছে? ইব্রাহিমের কাছে তুমি এটা কেন করতেছো? তখন আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা, তোমাদের মধ্য থেকে কয়েকজন ফেরেশতা আমার কাছে প্রশ্ন করেছিল, পৃথিবীর এত লক্ষ লক্ষ কোটি কোটি আপনার বান্দাদের মধ্যে আপনি ইব্রাহিমকে কেন বন্ধু বানাইলেন? ইব্রাহিমকেই কেন আপনি খলিল হিসাবে গ্রহণ করলেন? আর কাউকে কেন খুলুওয়াতের লকব
আর কাউকে কেন খলিলিয়াতের লকবটা, বন্ধুত্বের উপাধিটা দিলেন না? আমরা জানতে চাই। আমি আল্লাহ তাআলা দেখায় দিলাম, দেখ আমি ইব্রাহিমকে কেন বন্ধুত্বের লকব দিলাম, খলিলুল্লাহ কেন বানাইলাম। ইব্রাহিম এমন একজন পয়গম্বর, এমন একজন ব্যক্তি, তার কাছে আমি যা চেয়েছি তাই তো অতিথি দিয়েছে। সর্বশেষ পরীক্ষা হিসাবে আমি যখন তার সবচেয়ে প্রিয় বস্তুটা আমার রাস্তায় চাইলাম, তিনি সেটাও দিয়ে দিলেন। ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছিলেন। তবে জিব্রাইল, যাও যাও, আমার তো ইসমাইলের রক্ত ঝরানো উদ্দেশ্য নয়, কারণ আজকে যদি ইসমাইলের রক্ত ঝরে যায়, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বাবাই তার বড় সন্তানকে কুরবান করতে হবে। আমি চাই না বাবার হাতে সন্তান কুরবানি হোক, এতটা নির্দয় আমি নয়। আমি তো চাই বান্দার দিলের পরীক্ষা নেওয়ার জন্য, বান্দার কলবের পরীক্ষা নেওয়ার জন্য, বান্দার দিলের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহ তাআলাকে মানা, ফরমাবরদারি, আনুগত্যটা কেমন, এটা যাচাই করতে চাই। যাচাই হয়ে গেছে রে ইব্রাহিম, যাও যাও যাও, একটা দুম্বা নিয়ে জান্নাতি দুম্বাটা ইসমাইলের জায়গায় শোয়া দাও, ইসমাইলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরায়া দাও। যাও। হযরত জিবরাইল আসতেছেন, যখন আসেন আসমান থেকে জোরে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা আল্লাহু আকবার বললেন, মানে ইব্রাহিম যেন শূন্য একটু ব্রেক চাপায়। আর এদিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম উনি বুঝতেছেন যে উপরের থেকে একটা আওয়াজ, হ্যাঁ না জানি আমার কুরবানিটা হয় না। উনি তাড়াতাড়ি নিজে শোয়ার জন্য, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল বলছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইসমাইল এটা বলে, আর ওদিক দিয়ে ইব্রাহিমের ছুরিও চলে। ছুরি চালানো শেষ, ইসমাইলের তাকবীরও শেষ। ইব্রাহিম মনে করছেন সন্তান কুরবান হয়ে গেছে। চোখের পট্টি খুলেন, পট্টি সরাইয়া দেখেন নিচে জিবহে আজিম দুম্বা একটা জবাই হয়ে আছে, আর পাশে হযরত ইসমাইল দাঁড়ায় আছে। এদিকে জান্নাতি জুম্বা, পাশে জিব্রাইল দাঁড়ানো, আরেক পাশে নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইল সুস্থ দাঁড়ানো। দেখে রবের শুকরিয়া আদায় করে বলে, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আসলেই বড়, আল্লাহু আকবার, তুমি অনেক কিছু পারো, ওয়ালিল্লাহিল হামদ, তোমার জন্যই সমস্ত প্রশংসা। আল্লাহ কয়, এই জিবরাইল, এই আমাদের হাবিবকে বলেন, হাবিব, ইব্রাহিমের এই কালিমাটা, ইব্রাহিম, জিব্রাইল আর ইসমাইল, এই তিনজনের এই বাক্যগুলো আমি রবের কাছে এতটা পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে আমি এই তাকবীরটা একবার বলা ওয়াজিব করে দিলাম। রবিবার ফজর থেকে বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো ওয়াজিব। আর ফরজ তো কি বলে, সুন্নত তো গত সপ্তাহ থেকে আপনারা আমল শুরু করছেন, গত সপ্তাহেও বলা হয়েছিল। তো কুরবানি হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন জবাই করলেন, আল্লাহ তাআলা বলেন, ইসমাইল, তোমার, ইব্রাহিম, তোমার কুরবানি হয়ে গেছে। যে কথাটা বলার জন্য এই কুরবানির ইতিহাস, প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, আবারও আপনাদের সামনে আলোচনা। উদ্দেশ্য কি? কুরবানির শিক্ষা গোলামি। কুরবানির শিক্ষা কি? সবাই বলেন, কুরবানির শিক্ষা কি? গোলামি। আমি গোলাম, আমার আমিত্ব নাই, আমার কোনো কিছু নাই, আমার যা হবে এটাই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইন্না সলাতি, আমার নামাজ আল্লাহর জন্য, ওয়ানুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কুরবানি আল্লাহর জন্য, এটা যদি মনে রাখি তাহলে এই মূলনীতিতে কুরবানির অনেক মাসলা হল হয়ে যাবে। 7 শরীকের মধ্য থেকে শরীকানা কুরবানি যদি কেউ দেন, গত সপ্তাহে কিছু মাসলা, কার উপর কুরবানি ওয়াজিব কি গত সপ্তাহ বলা হয়েছে। 7 শরীকের মধ্যে শরীকানা কুরবানি দেওয়ার সময় নিয়ত সবার সহি থাকতে হবে। একজনের গোশত খাওয়ার নিয়ত থাকলে কুরবানি বাতিল হয়ে যাবে। কুরবানির পশু যখন কিনবো, বয়স আমরা জানি, গরুর ক্ষেত্রে কমপক্ষে বলেন, ভুলে গেছে কয় বছর, গরু মহিষ 2 বছর, উট হইলে 5 বছর, ভেড়া, ছাগল, বকরি, দুম্বা ইত্যাদি এই সবগুলো কমপক্ষে 1 বছর। তবে ভেড়া, দুম্বা যদি 6 মাসের হয়,
ভেড়া দুম্বা যদি 6 মাসের হয়, দেখতে 1 বছরের মতো মনে হয়, এগুলোর দ্বারাও কুরবানি হবে। আর ছাগল যদি 8 মাসেরও হয়, 10 মাসেরও হয়, দেখতে 1 বছর না 2 বছরের মতো মনে হয়, তাও কুরবানি হবে না। ছাগল 1 বছরই হইতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ বয়স। কুরবানির পশু একেবারে ত্রুটিমুক্ত হইতে হবে, কোনো ধরনের ত্রুটি থাকা যাবে না। এটা হলো মূলনীতি। এই মূলনীতির আলোকে আপনি বের করেন খোড়া, তার দ্বারা কুরবানি হবে না। ল্যাংরা, 1 পা, চলতেই পারে না, হ্যাঁ, এক পা নাই, কুরবানি হবে না। কান 1/3 বেশি কাটা, 2 ভাগ আছে, তাহলে ধরা হবে আছে। 1/3 বেশি নাই, 1/3 বেশি কাটা, কুরবানি হবে না। চোখ একটা দিয়ে দেখে আর একটা দিয়ে দেখে না, কুরবানি হবে? সবাই বলেন হবে না। কেন? সুস্থ না। মূলনীতি কুরবানির পশু একেবারে হৃষ্টপুষ্ট সুস্থ হইতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ওই যে বেটি গরুরে কি কয়? গাবি, 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 গাবি। আমি এটি আবার নামটাম কম বুঝি অনেকগুলো। তো এই গাবির বাট কয়টা থাকে? 4টা থাকে। এটা আমি আজকে জানছি। 4টা, যে মাসলা যখন মোতালা করতেছি, পরে ওখানে ওই যে মাসআলা পড়তেছিলাম, তখন জানছি যে গাভীর বাট। আমি জিজ্ঞেস করছি একজনের যে গাভীর বাট কয়টা, পরে কইতেছে 4টা। বললাম তাহলে তো ঠিক আছে। মানে যদি ওখানে লিখছে 1টা বাট নাই, 1 বাট পুরা নাই, 3 বাট আছে, কুরবানি হবে? কুরবানি হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ কি? ত্রুটিযুক্ত। আমি শুধু মূল নীতিগুলো বলে দিচ্ছি। এবার শরীক, 7 শরীকের মধ্যে সবাই কুরবানির নিয়তে শরীক দিবেন। সবার টাকা হালাল হইতে হবে, সবার টাকা কি হইতে হবে? হালাল হইতে হবে। গরু খাওয়া দরকার নাই, হ্যাঁ, প্রয়োজনে খাসি খাইবেন, তাও হালাল টাকায় কুরবানি দিব সকলেই ইনশাআল্লাহ। শরীক নির্বাচনের ক্ষেত্রে অনেকে বলে বেজুর লাগবে, বেজুর ছাড়া হবে না। এটা ভুল ধারণা। আপনার 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 7 পর্যন্ত, 2 থেকে নিয়ে 1 জন তো একাই, 2 থেকে নিয়ে শরীক 2 জনে দিল, জায়েজ আছে। 3 জন, 4 জন, 5 জন, 6 জন, যে কোনো ভাবে শরীক নিতে পারেন। ধনী যারা কুরবানির শরীক, একা গরু কেনার নিয়ত করলেন, পরে যদি আবারও শরীক নেন, নিতে পারেন ইচ্ছা করলে প্রথমে। তো গরিব যারা কুরবানির নিয়তে পশু কিনে ফেলবে কুরবানির দিনগুলোতে, কুরবানির নিয়ত, সে পরে আর কাউকে শরীক নিতে পারবে না, সামর্থ্য না থাকলেও। কারণ তার উপর তো ওয়াজিব ছিল না। সে গরু কেনার কারণে কেমন যেন মান্যতের মতো হয়ে গেছে, কুরবানির পশু কিনলেন, কেনার পরে পশু হারায় গেল। গোস্ত কাটার আগ পর্যন্ত মাসলাগুলো সংক্ষেপে বলে দিচ্ছি। কুরবানির পশু কিনলেন, কেনার পরে চুরি হয়ে গেল বা হারিয়ে গেল। এই হারানো পশুর পরে আপনারা, বড় লোকেও কুরবানির পশু হারাইলো, গরিবেও কুরবানির পশু হারাইয়া ফেললো। হারানোর পরে গরিবে আরেকটা কিনলো, বড় লোকেও একটা কিনলো। এখন যে ধনী ব্যক্তি, ধনীর জন্য ইচ্ছা, উনি এই 2 পরে আবার ওই হারানোটা পেয়ে গেল, 2 জনেই পাইল। ধনী ব্যক্তি, যে ধনীর জন্য ইচ্ছা, এই 2টার মধ্য থেকে উনি যেটা ইচ্ছে এটাই কুরবানি করতে পারবেন। যদি প্রথমটা করেন সবচেয়ে ভালো, কিন্তু যদি পরেরটা করেন, দ্বিতীয়বার যেটা কিনছে এটা যদি উনি কুরবানি করেন, কারণ ঢাকা শহরে যেমনি চুরি হয়, গরু চুরি হইতে পারে, হারাইতে পারে, এই জন্য এই মাসলা ভালো করে বলে দিতেছি। হ্যাঁ, যদি দ্বিতীয়টা কুরবানি করেন, সেক্ষেত্রে প্রথমটা পাওয়ার পরে দেখতে হবে দ্বিতীয়টার চেয়ে যদি প্রথমটা বড় থাকে, তো প্রথমটা বড় ছিল, তাহলে ওই প্রথমটার গোস্ত পরিমাণ টাকা গরিবকে সদাকা করে দেওয়া ওয়াজিব, গরিবকে সদাকা করে দিতে হবে। আর যদি প্রথমটা কুরবানি দেয়, তাহলে আর কোনো সদকার মাসলা নাই। গরিব ব্যক্তি যিনি প্রথমটা হারিয়ে ফেলছেন, হারানোর পরে আরেকটা কিনছেন, কেনার পরে ওইটা আবার পাইছেন, কই তুই 2টারে শোয়াই, তুই কিনলি কেন? তোর উপর ওয়াজিব হয় নাই, তোর করতে কইছে কি? করছ যখন, এখন 2টাই শোয়াই দাও, 2টাই কুরবানি দিতে হবে। কুরবানির পশু কেনার ক্ষেত্রে আবারও বলতেছি, আজকের বয়ানের খুলাসা, কুরবানির পশু কিনতে গিয়ে অন্তত এই এলাকার কেউ নামাজ কাজা করব না। পারবো ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বো লম্বা সময়। হয়তো এশার নামাজ পড়ে আপনি কুরবানি কিনতে যান, রাত্রে কিনলে একদম ফজর পর্যন্ত কিনেন, তবে দিনে কিনাই ভালো। আর হাটের মধ্যে এখন বাতি টাতি আছে, দিন আর রাত সব সমান, বরং দিনের চেয়ে রাত্রে আলো আরো বেশি থাকে মনে হয়। হ্যাঁ, নিজেরা যেয়ে কিনবেন, কুরবানির পশু মোহাব্বতের সাথে কিনবেন এবং দেখে কিনবেন, নামাজের পাবন্দির সাথে কিনবো সবাই। এবং ঈদের দিনও আমাদের এখানে আমাদের সেক্রেটারি সাহেব আসতেছেন, আপনাদের সাথে মশওয়ারা হবে। আমরা তো আগেই নামাজ পড়ি। আমির সাহেব আসছেন তো না? হ্যাঁ, একটু জায়গা দিয়ে দিই, উনি
একটু ভিতরে চলে আসলে আপনাদের সাথে মশওয়ারা হয়ে এখন সময় নির্ধারণ হবে, আপনাদেরকে জানায় দেওয়া হবে। কুরবানির নামাজ তো আগে আগে পড়াই সুন্নত, আমরা সব সময় আগে আগেই পড়ি আশপাশের সমস্ত মসজিদগুলোর মধ্য থেকে। এবারও ইনশাআল্লাহ আগে আগেই হবে। তবে আমার বিশেষ অনুরোধ, আমরা সবাই ফজরটা পড়বো তো ইনশাআল্লাহ। এমন যেন না হয় 1.5 ঘন্টা পরে কুরবানি দিব, ওয়াজিব গরু জবাই করব, ওই দিন ফজরটাও পড়তে পারলাম না। আমরা যদি ফজর সবাই পড়ি, প্রস্তুতি নিয়ে চলে আসি, তাহলে আমাদের জন্য দেখা যায় কুরবানি আগে আগে করলেও কোনো সমস্যা হবে না। ফজরের পরে আমরা আধা ঘন্টা বয়ান করলাম, 1.5 ঘন্টায় হলো কুরবানির মাসলা মাসাইল আলোচনা হলো, এরপরে ইনশাআল্লাহ আমরা কুরবানি করলাম। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে সকলকে মনে রেখে আমল করার তৌফিক দান করুক, আমিন। কুরবানির ঘটনা থেকে আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি শিখবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসি।